চলো আজ তোমাকে তাহলে আমার একটা বিকেলের রুটিন দেখাই। তো এই রুটিনটা আমি ফলো করতে পারি না, কারণ আমি একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট, তো আমার সময় হয়ে ওঠে না। তো আমার ছিল আজকে একটু গাছের পরিচর্যা। তো আজ আমি আমার ছোট্ট বাগানের যে দুটি গাছের পরিচর্যা করব, সেটা হচ্ছে বেল আর জুঁই। এই দুটোকে দেখতেও অনেকটা এক এবং গাছও দেখতে এক। তো এই সিজনে এই দুটো ফুলের ভীষণভাবে ফোটার সম্ভাবনা থাকে। তো গাছের যদি যত্ন না করা হয় তো ফুলগুলো ভালোভাবে হবে না। তো তার জন্য একটু আগাছা পরিষ্কার করে নিয়ে তারপর মাটিটা একটু খুশে নিচ্ছিলাম। এবং দেখো এই গাছের তলাতেই আমার এই থানকুনি গাছগুলো হয়েছে, যেগুলো আমি তুললাম না। থানকুনি গাছগুলো থাক, এগুলো খুবই উপকারী শরীরের জন্য, এগুলো কাজে লাগবে। যাই হোক, এর আশেপাশে কয়েকটা এই অফিস টাইম ফুলের গাছ, এই আশেপাশে আমি গাছ লাগিয়েছিলাম, তাই হয়তো কোনোভাবে হয়েছে। যাই হোক, তারপরে এই নয়নতারা ফুলের গাছগুলোর আমি ডগাটা কেটে দিচ্ছিলাম, কারণ গাছটাকে ভালোভাবে ঝাঁকাভাবে তৈরি করতে গেলে আর ভালো অনেক ফুল পেতে গেলে গাছের ডগাটা প্রথমে কেটে দিতে হবে। কারণ ফুলটাকে এক্ষুনি যদি আমরা পেতে চাই তাহলে গাছটা সোজা হয়ে বাড়বে এবং ঝড় বৃষ্টিতে একটুতেই গাছটা ভেঙে যাবে। তো আগে গাছটাকে ভালোভাবে গ্রো করতে দেওয়া হোক, তারপরে আমরা ফুল করবো। যেরকম এতে অনেক কুড়ি ধরেছিল, তারপরেও আমি কেটে বাদ দিয়ে দিয়েছিলাম। যাই হোক, এই দেখো এখানে আমার কিছু অফিস টাইম ফুলের গাছ আছে, আর এই তো অনেক থানকুনি হয়েছে। যাই হোক, এইগুলোকে আবার একদিন ভালো করে বসাতে হবে। আর এটা আমার নয়নতারার আর একটা কালার সাদা, এটা খুবই ভালো লাগে। আর এটা একটা বাহারে গাছ, তার পাশে দেখো একটা কালমেঘ গাছ হয়েছে, এটাকেও আমি তুলিনি, এটাও শরীরের জন্য উপকারী একটি গাছ, রেখে দিয়েছি। আর এটা হচ্ছে সবথেকে আনন্দের বিষয় যে আমার জুঁই ফুলের গাছের কুঁড়ি এসে গেছে, আর একটা কুঁড়ি ফোটার সময়ও হয়ে গেছে। যাই হোক, আর এর সাথেই এর পাশেই রয়েছে আমার বেল ফুলের গাছ। আর বেল ফুলের গাছটা দেখতে জুঁই ফুলের গাছের মতো একদম সেম। খুব কম লোকই হয়তো চিনতে পারবে যে দুটো আলাদা আলাদা। যাই হোক, বেল ফুলেও অনেক কুঁড়ি আসছে, আর এগুলো খুব তাড়াতাড়ি ফুটবে, যেটা ভেবেই আমার খুব ভালো লাগছে। যাই হোক, তো বেল ফুল আর জুঁই ফুলের যেগুলো এক্সট্রা পাতা বা যেগুলো হলুদ হয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া পাতা বা ডাল, সেগুলোকে আমি একটু কেটে দিচ্ছিলাম। এগুলো না কাটলে গাছটা ভালোভাবে গ্রো করবে না এবং কুড়িয়েও আসবে না নতুন। আর এই দেখো, এই পাতাগুলো যেরকম হলুদ হয়ে গেছে এবং নষ্টও হয়ে গেছে। গাছ যদি ঠিকঠাকভাবে আমরা যত্ন না নিই তো গাছ সেভাবে ফুল দিতে পারবে না। দেখো এই যে এইরকম ডগাটা, যেটা একবার কুড়ি হয়ে গেছে, তো এটা হবে না। আর এটা হচ্ছে বাহারে গাছ, এটা অ্যাকচুয়ালি ইনডাইরেক্ট সানলাইটে দিতে হয়, বাট আমার এটা রিপোর্টিং করা হয়নি। আর এটা হচ্ছে আমার অ্যালোভেরা গাছ। এই অ্যালোভেরা গাছের দশাটা ভীষণই খারাপ হয়ে গেছে, আমার একদম সময় হয়নি এগুলোকে ঠিক করার। তো এগুলোকে আমি ঠিক করবো আর একদিন। এই গাছগুলো যেগুলো মানে অনেকটা পচে যাচ্ছে, হলুদ হয়ে গেছে, আর একটা ছোট্ট জায়গায় এত গাছ বেরিয়েছে যে গাছটা ভালোভাবে বাড়তেই পারছে না। আর এটা হচ্ছে আমার জবার গাছ, যেটা জানি না হঠাৎ করে কেন এত মিলিবাগ বা এই হোয়াইট বাগ কী বলে আমি ঠিক জানি না, এই পোকার আক্রমণ হয়েছে, এত ভর্তি হয়ে যাচ্ছে, আমার কুঁড়ি নষ্ট করে দিচ্ছে গাছগুলোর কুঁড়িগুলোকে একদম নষ্ট করে দিচ্ছে। এটা ভালো করে দেখো, ফুলের সাইজও অনেক ছোট করে দিচ্ছে এই পোকাটার কারণে। যাই হোক, এটাকে কোনোভাবেও একটা ঠিক করতে হবে, কিভাবে করতে হয় যদি কেউ জানো একটু পাঠিও আমাকে। আর অবশ্যই গাছ খোসা হয়ে গেলে গাছের গোড়ায় ভালোভাবে জল দিয়ে গাছটাকে হাইড্রেট করতে হবে। গাছ যদি না হাইড্রেট থাকে তো গাছ তো শুকিয়ে যাবে, এটা তো একটা খুবই কমন ব্যাপার। যাই হোক, আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।